বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন। মন্তব্যটি নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতর ও বাহিরে। বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ আছে। পাশাপাশি সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসার কারণে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে দলের এক ধরনের সংশয় তৈরি হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার স্পষ্ট করেনি যে মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে। তিনি বলেন, এই কারণে জনগণে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, কোনো মহল নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে বলে বিএনপি বারবার সরকারকে সতর্ক করেছে। এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। তিনি আরও বলেছেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই সরকার নির্বাচনের দিকে যাবে। বিএনপি নেতারা মনে করেছেন কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করতে পারে। যদিও বিএনপি বরাবরই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে। সংস্কার নিয়ে বিএনপি সারাক্ষণই বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসাথে চলতে পারে। প্রসঙ্গত, সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে বর্তমান 6টি কমিশন কাজ করছে। এসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে বলে জানা গেছে। এসব কমিশনের রিপোর্ট পাওয়ার পরই প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে উপদেষ্টা জানিয়েছেন। নিজ জেলা ঠাকুরগাঁয়ের দলীয় এক জনসভায় সোমবার ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এ সময় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি সত্যিই পরিবর্তন চান নাকি আবারও আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তাহলে 5ই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন। বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন। বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে ভুল কথা বা কাউকে উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া সর্বশেষ ভাষণে নির্বাচন সম্পর্কে বলেছেন, 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে আগামী জাতীয় নির্বাচন হতে পারে। এটি ছিল সরকার প্রধানের দিক থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে প্রথম কোনো আনুষ্ঠানিক মন্তব্য। কিন্তু এর পরদিনই তার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন। এমন মন্তব্য করলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি। এর একদিন পরেই বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। যদিও সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন, নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বান করার মূল কারণ হলো সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচনের চেয়ে সংস্কার কার্যক্রম জোর দেওয়ার বিষয়টি বিএনপি খুব ভালোভাবে নেয়নি। এছাড়া বিএনপি সমালোচনা করে নানা ধরনের মন্তব্য থেকে দলটির অনেকে আশঙ্কা করছেন যে এগুলো নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরি করার একটা প্রচেষ্টার অংশ হতে পারে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না নিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলেই জনমনে বিভ্রান্ত কিংবা অস্পষ্টতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, মানুষ কখন ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার গঠন করতে পারবে সেটা স্পষ্ট করা দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই। সরকার অন্য যাই বলুক, এই ভোটের সময়টা না পাওয়ায় জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটা বিএনপি তুলে ধরেছে। তাছাড়া তিনি মনে করেন, দেশে নানা সংকটের পাশাপাশি বাংলাদেশকে কেন্দ্র করে দেশে বিদেশে যেসব তৎপরতা চলছে সেগুলো সরকার সামাল দিতে পারছে না।
ইকবাল হোসেন নির্বাচিত সরকার ছাড়া এমন পরিস্থিতি মোকাবেলা করা কঠিন বলে উল্লেখ করেছেন। অথচ সেদিকে মনোযোগ না দিয়ে বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য সরকার ও সরকার ঘনিষ্ঠ মহলগুলো থেকে ভিন্ন চোখে দেখা হচ্ছে। এজন্যই বিএনপি জনগণের ভোটের অধিকার চাইছে, এ নিয়ে কথা বললেন তিনি। অন্যদিকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, কোন কোন মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এবং বিষয়টা নিয়ে বিএনপির দিক থেকেও আগে সতর্ক করা হয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু নির্বাচনের তো বিকল্প নেই। কোনো কোনো মহলে হয়তো ভিন্ন চিন্তা আছে। তেমনটি হলে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য তা রাজনৈতিক কর্মসূচিতে দিতেই হবে। আমাদের মহাসচিব দলের পক্ষে সে বার্তাই দিয়েছেন। অর্থাৎ দলটির নেতাদের কথা এটি অনেকটাই পরিষ্কার যে ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথা বলে মূলত বিএনপি মহাসচিব সরকারকে এমন বার্তাই দিতে চেয়েছেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে বিএনপি তা গ্রহণ করবে না। মঙ্গলবার সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর। সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন তা নিয়ে কাজ করছে বলেছেন তিনি। মিস্টার মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, সেখানে এক ধরনের বাধা সৃষ্টি করছে। আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক। তাদের সাথে আলোচনার ভিত্তিতে সংস্কার সম্পন্ন হবে বলে মিস্টার মাহমুদ উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরিন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার মোটামুটি একটা সময়ের কথা বললেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা যে করেননি সে ব্যাপারে তিনি বলেছেন যে সেই বিষয়টা দৃশ্যমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একদিকে একটি সময় বলেছেন, আবার অন্যদিকে বলেছেন তার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন এইসব বিষয়ে চূড়ান্ত করবে। আবার উপদেষ্টারা কেউ কেউ বলেছেন সংস্কারের পর নির্বাচন। ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা তো জনমনে আছেই। সে কারণেই বিএনপির মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি সেটাই স্বাভাবিক। অধ্যাপক জোবাইদা নাসরিনের মতে, অনেকদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির বিশ্বাস করতে দ্রুত নির্বাচন হবে তত তাদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হবে, কিন্তু বিলম্বিত হলে আবার রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। কোনো কোনো সংস্কার কতদিনে হবে কিংবা কতটা তাড়াতাড়ি হবে বা তার নিশ্চয়তাও নেই। এসব কারণেই দলটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি জানান।